হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের মকর সংক্রান্তি স্পেশাল গাজরের 2-in-1 পিঠেপুলি বানিয়ে দেখাবো। তার জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও। গ্রেট করা গাজর, কোরানো নারকেল আর কিছুটা গাজর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। চলো শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম ঘি আর দেব থেতো করে রাখা এলাচ। একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। ঘিয়ের সঙ্গে গাজর ভালো মতো ভাজতে হবে। গাজরের জল যেন না থাকে, জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এই জল আমার শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দেব গুড়। এখানে গুড় আমার বেশি ছিল না, তাই গুড় আর চিনি দিয়ে পুরটা আমি রেডি করেছি। তোমরা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও পুরটা বানাতে পারো। অপরদিকে একটা ডো বানাবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুধ। এখানে দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও বানাতে পারো। যে চালের গুঁড়োটা আমি ইউজ করব তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুধে দিয়ে দিলাম গাজরের পেস্ট। দুধটা ভালো মতো ফুটলে এরপর দিয়ে দেব অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে দুধটা আমি শুকিয়ে নেব। তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট সেট হওয়ার জন্য। সেট হয়ে গেলে হাত দিয়ে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। সেই ডোয়ের থেকে অল্প অল্প নিয়ে পিঠেগুলো আমি বানিয়ে নেব। কিছুটা হাত দিয়ে কিছুটা ছাঁচে করে আমি বিভিন্ন শেপের পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠে বানানোর কৌশল আমার অন্য পিঠের রেসিপিতে আছে, তোমরা দেখে নিও প্লিজ। এরপর পিঠেগুলো স্টিম করব, তার জন্য বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে স্টিম করলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এই যে দেখো, পিঠেগুলো আমার স্টিম হয়ে গেছে, নামিয়ে নেব। পিঠেগুলোর কালার হয় দুর্দান্ত, খেতেও হয় অসাধারণ। যেহেতু 2-in-1, কিছুটা আমি ভাপা পুলি পিঠে, কিছুটা দুধ পুলি বানাবো। কড়াইতে দিয়ে দিলাম দুধ আর দেব গাজরের পেস্ট। দুটো তেজপাতা দিয়ে দেব। দুধটা ভালো মতো ফুটিয়ে নেব। সেই ফুটন্ত দুধে স্টিম করে রাখা পিঠেগুলো দিয়ে দেব। ফুটন্ত দুধেই পিঠেগুলো দিতে হবে, নইলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালো মতো ফোটাতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। এই যে দুধ ঘন আমার হয়ে গেছে, এরপর দিয়ে দেব থেতো করে রাখা এলাচ আর একটুখানি ঘি দিয়ে ঢেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মকর সংক্রান্তির স্পেশাল গাজরের 2-in-1 পিঠেপুলি রেসিপি। এই প্রসেসে তোমরা বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you.